আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে ডাল নিয়েছি, সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে এখানে দেব লবণ। লবণ দেওয়ার পরে দেব একটুখানি কালারিং করার জন্য হলুদ। তো হলুদ দিলে অবশ্যই খুব সুন্দর একটা কালার চলে আসে। আর সব সময় দেখবেন একটু কালারিং দেখতে খুবই ভালো লাগে, কিন্তু সাদাটাও ভালো লাগে খেতে, কিন্তু দেখতে ভালো লাগে না। তারপরে এই তো এখন আমি আমড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা কি ডাইলে আমড়া দিয়ে রান্না করেন কখনো? আর রান্না করেছেন কি সেটাও আমাকে জানাবেন। আমি কিন্তু আজকে জীবনের প্রথমবার তরকারির ভিতর আমড়া দিয়েছি। আমি জানি অনেক হয়তো অনেকভাবেই খায়, কিন্তু আমরা ওইভাবে খাইনি কখনো। আমরা আজকে ভাবলাম একটু দেই। সবসময় তো টমেটো দেয়, জলপাই দেয়, চালতা দেয়, ডালের ভিতরে আম দেয়। তো আমরা দিলে কি সমস্যা জানি না, কিন্তু তাই আমি আজকে দিয়ে ভাবলাম যে একটু রান্না করে খাবো, দেখবো কেমন লাগে। তারপরে এখানে আমি বাগার দেওয়ার জন্য তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, আর কয়েকটা জিরা দিয়েছিলাম। দেওয়ার পরে যে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি ডাইলে দিয়ে দিলাম। ডাইলে দেওয়ার পরে দেখুন একটা টকবক করে বলক আসবে, একটু শুকনা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে আমি নামিয়ে নিলাম। তো ঠান্ডা হতে হতে আমি ভাতেরও প্লেট নিয়ে নিয়েছি ভাত খাওয়ার জন্য। তো প্রথমে ভাত নিলাম, তারপরে ডাল নিলাম, আর সঙ্গে আলু ভর্তা তো থাকবেই। ডালের সঙ্গে আলু ভর্তাটা থাকলে খুবই ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো।